মেট্রোপলিটন এলাকায় আমলাতান্ত্রিক অনুপ্রবেশ, আইনের শাসন নাকি বিশৃঙ্খলা? আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমি আমলাতান্ত্রিক আধিপত্যবাদ নিয়ে কথা বলেছিলাম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খোদ রাজধানীর বুকে আইনের স্পষ্ট বিধান লঙ্ঘন করে এক অদ্ভুত শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। আইনের মারপ্যাচে সাধারণ নাগরিক এবং পুলিশ উভয়কেই কিভাবে জিম্মি করা হচ্ছে তা শুনলে আপনারা অবাক হবেন। মেট্রোপলিটন অর্ডিন্যান্স 1976-এর 4 নম্বর ধারাটি লক্ষ্য করুন। সেখানে পরিষ্কার বলা আছে, মেট্রোপলিটন এলাকা কোনো জেলা ম্যাজিস্ট্রেটের চার্জ বা শাসনাধীনে থাকবে না। এর মানে হলো মেট্রোপলিটন এলাকার জন্য পৃথক বিচার ব্যবস্থা থাকবে। অথচ আজ আমরা কি দেখছি? মেট্রোপলিটন এলাকায় সুকৌশলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দিয়ে খবরদারি চালানো হচ্ছে। যেখানে মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা বিদ্যমান, সেখানে কেন এই নির্বাহী আধিপত্য? সবচেয়ে অদ্ভুত আর হাস্যকর বিষয়টি দেখুন, একদিকে মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী বিভিন্ন অপরাধের প্রসিকিউশন দিচ্ছে মেট্রোপলিটন জুডিশিয়াল কোর্টে, আবার সেই একই পুলিশকে মোবাইল কোর্ট আইনের 12 ধারার জাঁতাকলে ফেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পেছনে দৌড়াতে বাধ্য করা হচ্ছে। একই এলাকায় দুই ধরনের সমান্তরাল বিচার ব্যবস্থা। এটা কি আইনের শাসন নাকি আমলাদের তৈরি করা এক গোলক ধাঁধা? এখানেই শেষ নয়, ভোক্তা অধিকার সংরক্ষণ, পরিবেশ দূষণ আইন, সিটি কর্পোরেশন, এমনকি র্যাবের সাথেও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন। মেট্রোপলিটন এলাকায় যেখানে নিজস্ব বিচারিক ম্যাজিস্ট্রেট থাকার কথা, সেখানে কেন চারদিক থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এই প্যারালাল জাস্টিস বা সমান্তরাল বিচার ব্যবস্থা চাপিয়ে দেওয়া হচ্ছে? আমি প্রশ্ন রাখতে চাই, আইনের শাসনের এই অদ্ভুত ময়দান আর কতদিন চলবে? আমলারা সংসদকে ব্যবহার করে যে ক্ষমতার অপব্যবহার করছে, তাতে কি আমাদের বিচার ব্যবস্থার মর্যাদা ধূলিসাৎ হচ্ছে না? মেট্রোপলিটন এলাকার স্বকীয়তা আজ কোথায়? আমলাতান্ত্রিক এই অনুপ্রবেশ বন্ধ না হলে সাধারণ মানুষ কখনো নিরঙ্কুশ ন্যায় বিচার পাবে না। সত্য বলার এই লড়াইয়ে আমি আপনাদের সাথে আছি। আপনারাও সোচ্চার হন। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।